সেই মনের ভাব বুঝতে পারে না। মহাজন বললেন, কেউই কি বোঝে না আমার গৌরীর সেই মনের ভাব? মহাজন বললেন, কেউ কেউ বোঝে আমার গৌরীর সেই মনের ভাব। বাবা, এ জগতে কেউ কেউ বোঝে। এই ভবের বোঝা যার নেমেছে, এই অপরাধীর বোঝা যার নেমেছে, গৌর লীলায় যারা প্রাণ সঁপেছে, গৌর দেশের মানুষ যারা গৌর ভালোবাসে, তারা গৌরের অন্তরঙ্গ যারা যারা এ জগতে বাবা, একমাত্র তারাই তো আমার গৌরের মনে ভাব বোঝে। যারা গৌরকে ভালোবাসে বাবা, একমাত্র গৌরের অন্তরঙ্গ যারা যারা গৌর লীলায় যারা প্রাণ সঁপেছে, হা গৌর প্রাণ গৌর বলে গৌর ভালোবাসে যারা, গৌরের অন্তরঙ্গ যারা যারা, এই জগতে একমাত্র তারাই তো গৌরের মনের ভাব বোঝে। শুধু ভগবান নয়, এই জগতে যে যাকে ভালোবাসে বাবা, সেই ভালোবাসার মধ্যে যদি চাওয়া পাওয়া না থাকে, লাভ, লালসা, কাম কামনা পরিত্যাগ করে কেউ যদি শুদ্ধ চিত্ত ভাবে, এই জগতে কেউ কাউকে ভালোবাসে বাবা। এই জগতে সেই ভালোবাসার ব্যক্তি কিন্তু ওই ভালোবাসার মানুষের মনের ভাব বোঝে। সে সুখে আছে কি দুঃখে আছে, সে যত দূরেই থাক না কেন, এই জগতে সে ঘরে বসে জানতে পারে। তাই তো আজ এই জগতে আমার গৌরের মনের ভাব বুঝতে পারে কারা বাবা? এমন দেবের দুর্লভ মানব জনম তো বাবা এক জন্মে পাইনি। ৮৪ লক্ষ জন্মের পর ৪ লক্ষ জন্ম পেয়েছি মানব জন্ম। এই হলো ৮৪। স্থাবর ৩০ লক্ষ হচ্ছে, দলজ্জ ৯ লক্ষ, কিমৃচ্ছ ১০ লক্ষ হচ্ছে, রুদ্র লক্ষ, পাখি ১১ লক্ষ বার, অশুভ হলো ২০ লক্ষ, ৪ লক্ষ জনম হলো মানব। এই হলো ৮৪ জনে ভ্রমণ করে পেয়েছি এমন দেবের দুর্লভ মানব জন্ম। এমন ভজনযোগ্য জনম পেয়ে বাবা, সাধনার যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের যোগ্য এই মানব দেহ পেয়ে যদি বাবা এই ধরাধামে এসে যদি আমরা সেই ভগবানের ভজন সাধন না করি, গুরু ভজন না করি, গুরু চরণে যদি এই দেহ মনোপ্রাণ আত্মনিবেদন না করি, কেননা মহাজন বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্য। কেননা আমার গুরু রূপে ভগবান নদিয়ায় অবতীর্ণ হয়েছে। গুরু রূপে নদিয়ায় তিনি অবতীর্ণ হয়েছে। সেই গুরু কৃপা যদি আমার না হয় বাবা, তাহলে তো বাবা সেই গোবিন্দের কৃপা আমার হবে না। কৃষ্ণ কৃপা জগৎবাসীকে করেই রেখেছে, কিন্তু কৃপার আর এক নাম কি?
আমি যদি কর্ম না করি, গীতায় কর্ম হলো দুই প্রকার, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। একটা কর্তব্য করো, আর একটা হলো অবশ্যই কর্তব্য করো। জগতে বাবা এমন দেবের দুর্লভ মনুষ্য জন্ম বাবা ধরাধামে এসে আমরা কি করছি? সংসার নিয়ে মেতে আছি। কেমন করে সংসারটাকে আমি সুখে রাখবো, কেমন করে টাকা পয়সা আমি উপার্জন করবো, কেমন করে স্ত্রী সন্তান পুত্রদের মুখে আমি অন্ন যোগাবো, এই যে আমার চিন্তা চেতনা, এটা হলো বাবা কর্তব্য করো। কিন্তু আর একটা হলো অবশ্যই কর্তব্য করো। এটা আমায় করতে হবে। সংসার পেতে বসেছি, আমার কর্ম না করলে তো হবে না, সংসার চলবে না। কর্ম আমাকে করতে হবে। ধর্ম চাইতে কর্ম হলো শ্রেষ্ঠ। তাই তো বাবাজি, কিন্তু এটা সংসার পেতে বসেছি, জন্ম নিয়েছি, সন্তানের জন্ম দিয়েছি, এদের ভরণ পোষণ আমাকে দিতেই হবে। এটা হলো কর্তব্য করো। কিন্তু অবশ্যই কর্তব্য করো, সেটার কাছে তো বাবা যেতে পারি না। অবশ্যই কর্তব্য করণটা হলো এই ধরাধামে আসার আগে যখন 20 লক্ষ বার বাবা ওই বৃক্ষরূপে বৃহত্তর বৃহত্তর বৃক্ষরূপে ওই পাহাড় পর্বতে যুগ যুগ ধরে দাঁড়িয়েছিলাম। কত ঝড়, কত বাতাস, কত রৌদ্র, কত সূর্যের তাপ আমার এই অঙ্গে লেগেছে, কত ঝড় বৃষ্টিতে আমার এই দেহের প্রতি অঙ্গ গুলো যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছে। কত কষ্ট করেছি, সইতে না পেরে আমরা ভগবানকে আহ্বান করেছি, হে প্রভু গৌরহরি, হে জগৎ পিতা, তুমি একবার কৃপা করো। তুমি না কৃপাময়, তুমি না দয়ার সাগর। হে প্রভু, তুমি একবার কৃপা করে আমায় মানব বলে জন্ম দেয়। কিন্তু বাবা জন্ম চাইলেই তো হয় না। আমি আর কত কষ্ট করে এই যুগ যুগ ধরে পাহাড় পর্বতে আমি বৃক্ষরূপে দাঁড়িয়ে থাকবো। তুমি একবার কৃপা করো, হে দয়াময়, হে করুণাময়, তুমি একবার কৃপা করে আমায় মানব বলে জন্ম দাও। কিন্তু জন্ম চাইলেই তো আর পাওয়া যায় না। যখন পেলাম না, তখন কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, তুমি আমায় মানব বলে জন্ম দিলে না, তাতে আমার দুঃখ নেই, কিন্তু এই বৃক্ষগুলোই জন্ম দাও। কিন্তু এই জন্মটা কোথায় দেবে প্রভু? যে পথে নিত্য নিত্য আমার সাধু বৈষ্ণব যে পথে নিত্য নিত্য আমার সাধু বৈষ্ণব চলাফেরা করে, গতাগতি করে, ওই বৈষ্ণব চলার পথের নিকটে তুমি একবার কৃপা করে আমায় বৃক্ষ করেই চলো। আমি অঙ্গ নিঃস্ব করে আমি শীতল ছায়া দান করব। ওই পক্ষ রৌদ্রের তাপ পেরিয়ে ঘুমান্ত কলেবর অকাল চিত্তে আমার সাধুগুরু বৈষ্ণব
ওই বৃক্ষতলে এসে বসবে, আর আমি অঙ্গ নিঃস্ব করে শীতল ছায়া দান করব। আমার সাধুগুরু বৈষ্ণবের অঙ্গটা যখন শীতল হয়ে যাবে, তখন বদনে হরিবল হরিবল বৈষ্ণবের তরঙ্গ যেদিন আমি সাধুগুরু বৈষ্ণবের পরশ পেয়েছিলাম, সেদিন ওই বড় বড় বৃক্ষ হতে আমার জন্ম হলো তুলসী বৃক্ষ। তুলসী যখন বাবা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে তখন ওই বড় বড় বৃক্ষ থেকে আমায় তুলসী বৃক্ষে জন্ম হলো, তখন ওই তুলসী পত্র আমার গোবিন্দের চরণে লাগলো, ওই তুলসী পত্র আমার গোবিন্দের ভোগে লাগলো। তখন থেকে আমার এই বৃক্ষ জন্মটা হলো ধন্য। কিন্তু ধরাধামে আসার আগে প্রভু বলেছিল, রে কথা হয়েছিল বলছেন বাবা, সপ্তম গর্ভে সপ্তম মাসে আমার মায়ের গর্ভে আমার জীবাত্মার সঙ্গে আমার পরমাত্মা কথোপকথন হয়েছিল। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, হে প্রভু তুমি তো কৃপা করলে, কিন্তু আমি আর কত দিন আমি অন্ধকার কারাগারে থাকব, তুমি একবার আমার আলোর সন্ধান, একবার তুমি আমার জগতের মুখে পাঠাও। ভগবান বললেন, ওরে তুই যে জগতের বুকে যেতে চাস, এই জগতের বুকে গিয়ে তুই তো আমায় ভুলে যাবি না। আমি বলেছিলাম, হে দয়াময়, জগতের বুকে যদি যেতেই হয় তোমার হাত ধরে যাব, আবার তোমার হাত ধরে ফিরব। তুই তো জগতে গিয়ে আমার নাম গুণগান করতে পারবি, বলে যাবি না তো? বলেছিলাম, তুমি আমায় মানব কুলে জন্ম দাও, জগতের বুকে গিয়ে আমি নিত্য নিত্য তোমার সেবায় আমি ব্যস্ত থাকব, তোমার নাম গুণগান কীর্তন করব, তোমার ভক্তের সঙ্গ করব, তোমার সাধুর সঙ্গ করব, নামে আমি সদা সর্বক্ষণ নন্দনে ভাসতে থাকব। কিন্তু জগতের বুকে এসে তার নাম গুণগান কীর্তন করার কথা ছিল, ভজন সাধন করার কথা ছিল, যেটা অবশ্যই কর্তব্য করো, কিন্তু আমার সেটা ভুলে গিয়েছি। তাই তো বাবা, সেই ভগবানের মনের ভাবকে জগতে তারা বুঝতে পারে, এ জগতে তারা বুঝতে পারে না। তাই তো আজ আমার গৌর হরি নিজে হরি হরি বলছে, হরি হরি। এই পাপাশ্রিত কবির জি মায়া জালে
করে যেন হাবুডুবু খাচ্ছে। জীবের মলিন দশা দর্শন করে তিনি আজ নদিয়ার মাঝে সেই ধবল শ্যামলী ডাকছে। এই ধবল শ্যামলী কারা বাবা? এই ধবল শ্যামলী ছিল তো গাভী স্বরূপ, বৃন্দাবনে ছিল আমার গোবিন্দ গাভী ধেনু বর্ষ নিয়ে বসতে যেতেন। এই ধবলী শ্যামলী ছিল সেই বৃন্দাবনে, কিন্তু নদিয়ার মাঝে বাবা সেই ধবলী শ্যামলী কোথায় পেল? মহাজন বললেন পূরব লীলায় যারা ছিল এই লীলায় তারাই আছে। সেই ধবলী কারা আর শ্যামলী বা কারা? ধবলী ধবল শব্দের অর্থ হলো সাদা। কোন সাদা বাবা? এহ জগতের সাদা নয়। ধবল শব্দের অর্থ একটা সাদা বস্তু, সাদা পুষ্প। এই জগতে বাবা যারা গুরু কৃপা বলে বাবা, সাধু বৈষ্ণবের কৃপা বলে, তারা সেই ব্রহ্মত্ব বস্তু, সেই বিদ্যে হেন ধন, কৃষ্ণ হেন ধন, সেই সাদা বস্তুটাকে যারা গুরু কৃপা বলে ধরে রাখতে পারে, হতে পারে কিংবা পুরুষ কিংবা নারী, এই জগতে বাবা তারাই ভাবা বলি। কেননা এ বলি কিন্তু সেই বলি নয়। জগতে মরা হলো বাবা তিন প্রকার। একটা হলো নিত্য মরা, একটা হলো জ্ঞাত মরা, আর একটা হলো জীবনের শেষের মরা। এই জগতে নিত্য মরছে কারা বাবা? যারা আজ পর্যন্ত গুরু কি ধন, গুরু কি বস্তু, যারা আজ পর্যন্ত নিজের আত্মপরিচয়ই জানতে পারল না, আমি কে, কোথায় ছিলাম, এসেছিলাম আবার কোথায় চলে যাব। যারা আজ পর্যন্ত বাবা নিজের আত্মপরিচয় জানতে পারল না জগতের মুখে এসে, যারা গুরু ভজন করলো না, গুরু চরণে দেহ মনপ্রাণ আত্মনিবেদন করলো না, এ জগতে বাবা একমাত্র তারাই তো নিত্য নিত্য পড়ছে। মহাজন বলেন সমন্ত লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে দে, আর সব জীব মরে অকারণ। সমন্তটা কি? এহ জগতে যেমন বাবা সংসার পেতে বসেছি, ছেলে মেয়ের জন্ম দিয়েছি, বিবাহ দিচ্ছি, নতুন আত্মীয়তা পেয়েছি, এই যে একটা আনন্দ, এহ জগতে সমন্ত। কিন্তু বাবা এই সমন্তটা করতে হবে কার সঙ্গে? একমাত্র আমার গুরু গোবিন্দের সঙ্গে। এই সমন্তটা বাবা যারা করতে পারেনি এই জগতে, একমাত্র তারাই তো বাবা নিত্য নিত্য মরছে। আর একটা হলো জ্যান্ত মরা, যারা সকাল সকাল গুরু গোবিন্দের চরণেই দেহ মনপ্রাণ আত্মনিবেদন করেছে, তারা আমার বলতে কিছু রাখেনি, তারা সর্বোচ্চ আবার গুরু গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে, হে প্রভু তুমি একবার কৃপা করো, জগতের বুকে মানব হয়ে জন্ম নিয়ে এসেছি, যেন তোমার ভজন সাধন করে আমি যেন তোমার চরণ ছাড়া বঞ্চিত না হয়। এ জগতে তারাই হলো বাবা মরা,
শেষের মারা বাবা। যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে সেদিন এই দেহের কোনো মূল্য আছে না। দেহ চারিজনে কাঁদতে করে বল হরি হরি বল বল হরি। শ্মশান ঘাটে রেখে আসবে, ওটা হলো জীবনের শেষের কথা। তাই তো এই জগতে বাবা মরার আগে মরতে পারে যারা, কারা মরতে পারে? যারা সৎ গুরু সন্ধান পেয়েছে, সেই গুরু বস্তুটাকে যারা রক্ষা করতে পারে, ধরে রাখতে পারে, এই জগতে বাবা একমাত্র তারাই ধবলি। জগতে কি পুরুষ কেউ নারী আর সাবলী রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। এই তো আজ আমার গৌর হরি সেই ধবলি সাবলীকে ডাকছে। এই জগতে বাবা ধবলি কারা? এই জগতে তারাই তো ধবলি যারা আমার গৌর হরিকে ভালোবাসে, যারা হরি ব্যথিত, গুরু ব্যথিত, কৃষ্ণ ব্যথিত, যারা অন্য কোনো নাম এই হৃদয়ে প্রকাশ করতেই জানে না। সদাই কৃষ্ণ সদাই গুরু নামে যাদের হৃদয় গাথা, যারা গৌর বলিতে হয়ে যায় আত্মহারা, প্রাণে গৌর বলিতে হয়ে যায় দিশাহারা। এই জগতে তারাই তো ধবলি। আর গৌর বলিতে তাদের এই প্রাণ কোনদিন কাটল না। যারা ভগবানের নাম করার মতো এমন মধুময় বদন পেল, এই বদন দিয়ে কোনদিন তারা হাত প্রাণ গৌর বলে ডাকল না। তারা দুঃখতা রঙ দল পরিশোধ করল না। আর তারা কোনদিন বলল না হে গৌর হরি। আমি যে জনমের মতো প্রভু তোমার আমি জনমের মতো তোমার আমি তোমার মহাপাপী আমি মহাপাপী
বলে তোমার তরুণের গীত গীত গান বলে আমায় আমি জন্মের মতো আমি যে কত আমি যে কত জন্মে আমি যে জনমের মতো প্রভু তোমার
জনমের মতো তোমার গৌর তুমি যারা মানব হয়ে আজ পর্যন্ত যারা মানবের কর্ম করল না, যারা বলার মতো বদন পেয়ে যারা কোনোদিন এই বদনে হা গৌর প্রাণ গৌর বলে যারা কোনোদিন না, যারা একটু মধুর হরি নাম করল না, গৌর বলিতে যাদের এই প্রাণ কাঁদল না বাবা, এই জগতে বাবা, তারা কি কখনো আমার ভগবানকে ভালোবাসতে পারে? তারা কখনো ভালোবাসতে পারে না। কিন্তু আজ আমার গৌর হরি আজ তাদেরকেও ডাকছে। প্রতিপ্লাবন গৌর হরি প্রেমের ঠাকুর, ভালোবাসার মনোহরি। তিনি যখন বাবা বৃন্দাবনে ছিলেন, তাহার কি কোনো অভাব ছিল? তার মাথায় ছিল মোহন তোলা, হাতে ছিল মোহন বাসে, পায়ে ছিল সোনার লঘু। সেসব ভূষণ অলঙ্কার তিনি পরিত্যাগ করে স্কন্ধে ভিক্ষার ধরি, বলে নামা বলি, হাতে কমণ্ডল ধারি। আজ ভক্তি ভাব বেশ অঙ্গীকার করে আজ আমার গৌর হরি নিজে হয়ে হরি বলছে, হরি হরি। এই জীবকে উদ্ধার করবে বলে আজ আমার গৌর হরি তিন বাঞ্ছা পূর্ণ করিবার লাগে তিনি নদিয়ায় এলেন। রাধা প্রেমের চমৎকারিতা কি? রাধা প্রেমটা কি? এই জগতের ভক্তরা যে আমার নাম বলে কাঁদে, ধোলাই গড়াগড়ি যায়, আমি ভক্ত বেশি, আমি নদিয়ায় যাব। নদিয়ায় গিয়ে আমি নিজে বদনে হরিবল হরিবল জয় রাধেছি রাধে বলে আমি ভক্তের চরণ ধোলাই লুটিয়ে পড়ব। কেননা তিনি নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন। আমি যদি না কাঁদি তাহলে এই কলির ভ্রমান্ত জীব কখনো কাঁদবে না। আমি যদি ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে না মাখি, এই জীব কখনো ভক্তের চরণ ধরে অঙ্গে মাখবে না। নিজে আচার্যা ধর্ম জীবকে শিখালে, কেননা কলির অল্প আয়ু মন্দ ভাগ্য অন্নগত প্রাণ। কেননা বাবা আপনার ঘরে সবই আছে, ভালো ভালো গ্রন্থ আছে, ভাগবত গীতা রামায়ণ মহাভারত সবই আপনার আপনার খারমালিতে সাজানো আছে। কিন্তু বাবা আপনার পড়বার মতো ধৈর্যটুকু আপনার মধ্যে নেই। কেননা অল্প আয়ু মন্দ ভাগ্য অন্নগত প্রাণ। তাই তো আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে
এই পাপাশ্রিত কলিযুগকে উদ্ধার করবে বলে তিনি আজ সবাইকে ডাকছেন। ভগবান বলছে ওরে কলিনিধি, ও ধবলি ও শ্যামলি, আমি যে তোদের অনেকদিন দেখি না, একমাত্র তোদের মতো ভক্তের মদন দর্শন করবো বলে আমি এই নদিয়ায় অবতীর্ণ হয়েছি। আমি অনেকদিন হয় ভক্তের মদন দর্শন করি না। আমি ভক্ত মদন দর্শন করে আমার এই তাপিত পরাণ আমি সিদ্ধান্ত আমার ভগবানও কিন্তু বাবা ভক্তের সঙ্গ করবার লাগে এসেছে নদিয়া। তার প্রমাণ ভারতে, দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে আজ ভগবান ভক্তের সঙ্গ করবার লাগি তিনি নবীন বেশ সন্ন্যাসী বেল ধারণ করে গোদাবরীর তীরে বসলে। কেন? একমাত্র অন্তরঙ্গ ভক্তের সঙ্গ পাবো বলে ভক্ত দর্শন করে। কিন্তু তখন সন্ন্যাসী রূপে তিনি ওই গোদাবরীর তীরে বসলেন। প্রত্যেক দিন ওই গোদাবরীর তীরে ভক্তকে রাই রামানন্দ প্রত্যেক দিন পালকিতে চড়ে কিছু ব্রাহ্মণদেরকে সঙ্গে করে এনে তিনি ওই গোদাবরী তীরে স্নান করতেন প্রত্যেক দিন। আমার ভগবান গৌর হরি বললেন, আমি তো অনেক দিন হয় ভক্তের সঙ্গ পাই না, আমি অনেক দিন হয় আমার অন্তরঙ্গ ভক্তের মদন দর্শন করি না। তাই তো তিনি নবীন সন্ন্যাসী রূপে ওই গোদাবরী তীরে বসলে একমাত্র ভক্তকে দর্শন করবে বলে। দেখা গেল রাই রামানন্দ প্রত্যেক দিনের মতো স্নান করতে এলেন ওই গোদাবরীর তীরে। যখন পালকি থেকে নামলে তখন আমার ভগবান গৌর হরির দুটি নয়ন পড়ে গেল। ভক্ত রাই রামানন্দের অঙ্গের দিকে যখন দুটি নয়ন পড়ে গেল, আমার ভগবান মনে মনে ভাবছে, আমি মনে রামানন্দ তোর মতো ভক্তের সঙ্গ আমি কতদিন পাই না, তোর মতো ভক্তের সঙ্গ আমি কতদিন পাই না, যাই একটু আমার ভক্তের সঙ্গে আমি আলিঙ্গন করে আসি, আমার তাপিত পরাণ শীতল করে আসি। মনে মনে কল্পনা করলে দেখা গেল রামানন্দ যখন স্নানটা সেরে যখন উঠে এলেন তখন রামানন্দের দুটি নয়ন পড়ে গেল বাবা গৌর অঙ্গের দিকে। গৌর অঙ্গের দিকে যখন দুটি নয়ন পড়ে গেল, রামানন্দ দেখলেন কোটি সূর্যের ন্যায় অরুণ বসন পরিহিত একজন যুবক, যেন সূর্যের ন্যায়, যেন কাঁচা সোনা। তার অঙ্গ কান্তি যদি দর্শন করে আর রাই রামানন্দ থাকতে পারলেন না। রামানন্দ বলছে ওরে হে ব্রাহ্মণগণ, তোমরা যাও, আমি একটু পরে আসি। তোমরা যাও, আমি একটু পরে আসি।
ব্রাহ্মণরা তখন চলে গেল। তখন রাই রামানন্দ নবীন সন্ন্যাসীর কাছে এসে ষষ্ঠ অঙ্গের করজোড়ে প্রণাম হই সন্ন্যাসী ঠাকুর, প্রণাম হই। আমার গৌর হরি বলছে, রামানন্দ আমি তোমাকেও প্রণাম জানাই। তখন রামানন্দ বলছেন, না প্রভু না, আপনি আমাকে প্রণাম করতে পারেন না। বুদ্ধ ধর্ম, আমি আপনার দাস, আমি আপনার চরণে এটাই গৌর হরিবল, হরিবল, গৌর হরিবল। প্রভু আপনি আমাকে প্রণাম করতে পারেন না। আমার ভগবান গৌর হরি বললেন, রামানন্দ এ জগতে কিবা শূদ্র কিবা বিপ্র কিবা ঋষি নয়, যেই তুমি কৃষ্ণ ভজে সেই গুরু। এই জগতে কিবা শূদ্র কিবা বিপ্র কিবা ঋষি নয়, যেই তোর কৃষ্ণ ভজে এই জগতে সেই গুরু। রামানন্দ আজ আমি তোমার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, আমি তোমার কাছে কিছু জানতে চাই। তখন রামানন্দ বললেন, হে প্রভু বলুন। গৌরী বলছে, রামানন্দ একবার কৃপা করে বলো, একবার কৃপা করে কহো রায় পাওয়ার উপায়। আমি রাধার ভজন সম্পর্কে কিছু জানতে চাই। আমি কি করলে রাধা রানীর কৃপা লাভ করতে পারবো? তুমি একবার কৃপা করে বলো। রাই রামানন্দ মনে মনে ভাবলে, হায় হায়, ইনি তো সন্ন্যাসী মাত্র, ইনি তো সন্ন্যাসী ঠাকুর, আমি এনার কাছে আমার রাই সম্পর্কে কি বলবো? এই জগতে বাবা যারা সন্ন্যাসী দেখবেন বনে জঙ্গলে থাকে, তারা কিন্তু নারী ছাড়া দূরে থাকে। কিন্তু আমি এই সন্ন্যাসীর কাছে আমার রাধারানীর সম্পর্কে আমি কি বলবো? তবু প্রশ্ন করেছে, আমাকে তো উত্তর দিতেই হবে। রামানন্দ বললেন, শাস্ত্রীয় মতে শান্ত ভাব সর্বসিদ্ধিসা। প্রভু বললেন, ইহা বাহ্য। দাস্য ভাব সর্বসিদ্ধিসার। প্রভু বললেন, ইহা বাহ্য। সখ্য ভাব সর্বসিদ্ধিসার। প্রভু বলছে, ইহা বাহ্য। বাৎসল্য প্রেম সর্বসিদ্ধিসার। প্রভু বলছে, ইহা বাহ্য। আবার বলছে, মধুর প্রেম সর্বসিদ্ধিসার। মধুর প্রেম সর্বসিদ্ধিসার। প্রভু বলছে, ইহা উত্তম, ইহা উত্তম। রামানন্দ আরো যদি কিছু থাকে তুমি একবার কৃপা করে আরো যদি কিছু থাকে বল। তখন রামানন্দ অপলোক নেত্রে নবীন সন্ন্যাসীর দিক তাকিয়ে রয়েছে। হে প্রভু, আপনি কে? আপনার সত্য পরিচয় দিন। আপনি কি?
প্রথম দিন দেখি আপনার সন্ন্যাসী স্বরূপ, সন্ন্যাসী স্বরে দ্বিতীয় দিন দেখি আপনার শ্যাম গোপন, শ্যামল তৃতীয় দিন দেখি আপনার কাঞ্চন পঞ্চিলিকা, চতুর্থ দিন দেখি আপনার রায় অঙ্গ দিয়ে কৃষ্ণ অঙ্গ ঢাকা। প্রভু আপনি কি? আপনার সত্য পরিচয়টি দিন। তখন ভগবান গৌরহরি বললে, ওরে আমি তো সন্ন্যাসী মাত্র, আমি তো সন্ন্যাসী মাত্র। এই জগতের মুখে যে কেউ আমাকে চিনতে পারল না, এই জগতে যে কেউ আমাকে চিনতে পারল না। ওর আমানন্দ, আমি তোর সঙ্গ ভালোবাসি বলে তোর মতো ভক্তের বদন আমি কতদিন দর্শন করি না। তাই তোর সঙ্গ পাবার লাগি আমি ব্রজ হতে নদিয়ায় এসেছি। কেননা তুই পূর্ব লীলার কথা মনে করে দেখ। তুই পূর্বে ছিলি বৃন্দাবনে, তুই ছিলি বিশাখা সখী, তুই বৃন্দাবনে ছিলি বিশাখা সখী, নদিয়ায় এসে হয়েছিস রাই রামানন্দ। তাই তো তোর সঙ্গ বড় ভালোবাসি, ভালোবাসি। আমি যে অনেক দিন হয় বোধ ছাড়া, ও রামানন্দ একবার আমায় কৃপা করে বক্ষে আয়। কেননা তুই তো জানিস না আমার এই রাধায় অঙ্গটা একমাত্র বোধের নন্দন কৃষ্ণ ছাড়া কেউ কোনোদিন আমাকে স্পর্শ করতে পারেনি। তুই ছিলি বোধের বিশাখা সখী, আমার অন্তরঙ্গ সখী। আমি তোর শব্দ পাওয়ার লাগি আমি সেই বোধ হতে নদিয়ায় এসেছি, নদিয়ায় এসেছি। তাই রামানন্দকে রাখছে নদিয়ায় রামানন্দ আমার। ওরে আমার বক্ষে ওরে বক্ষে ধরি বলিয়ায় রামানন্দ আমার বক্ষে আমার বক্ষে আমার বক্ষে আমার বক্ষে আমার বক্ষে ধরি বলি যে আমি তোর সঙ্গ বন
বলি যায় রামানন্দ আমার ওরে বক্ষে আয় রে হরি হরি বল হরি বল হরি বল ওরে কেন নাই আমি যে অনেক দিন আমি যে অনেক দিন ওই না বোঝো বলে আয় রামানন্দ ওরে বক্ষে আয় রে আমি যে অনেক দিন আমি অনেক দিন আমি অনেক দিন হই পুজো
দাও দাও ভক্ত তোমাদের Oh